হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফুটবল প্রেমী দর্শকরা ভিড় করেছেন। ব্যারিস্টার সুমনকে এক নজর দেখতে ও তার ফুটবল খেলা উপভোগ করতে তীব্র তাপদাহের মধ্যেও হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর রেলের মাঠে গিয়ে এমন চিত্র দেখা গেছে। আমি আসছি ফরিদপুরের মধুখালী থেকে শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে দেখার জন্য এবং তার খেলার নৈপুণ্য দেখার জন্য, এবং সে যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে উৎসাহ দিচ্ছে, এই জিনিসটা দেখার জন্য মূলত বহরপুর মাঠে খেলা দেখতে আসছি। আসলে ক্রিকেট খেলা, ফুটবল খেলা মানুষের সবচেয়ে প্রিয় জনপ্রিয় খেলা। আমরা বিশেষ করে ফুটবল প্রিয় মানুষজন, তারপরে এখানে বিশেষ একটা আকর্ষণ রয়েছে ব্যারিস্টার সুমন উপলক্ষে। ব্যারিস্টার সুমনের এমপি, সে মানুষের সব এশিয়ার ফুটবলের একজন সবচেয়ে জনপ্রিয় লোক। সেই উদ্দেশ্যে আমরা তার দেখবেন যে ফুটবল খেলা মানুষের হাতের একটা খোরাক, সেই হিসাবে খোরাক মেটানোর জন্য এবং সুমন ভাই দেখার জন্য প্রায় আমরা 12টা থেকে এখানে বসে আছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা জল তারপরে অনেক কিছু নিয়ে এখানে বসে আছি এই প্রচণ্ড রোদের মধ্যে ব্যারিস্টার সুমন ভাইয়ের খেলা দেখার জন্য। সেই সিলেট থেকে আমাদের এই এলাকায় আসছে, ভাই খেলতে আসছে, এর জন্য ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকেল 4:30টার দিকে ব্যারিস্টার সুমন মাঠে ঢুকেই ওয়ার্ম আপ শুরু করেন এবং মাঠ ঘুরে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সকল দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। মাননীয় রেলমন্ত্রী সহ 3জন এমপি থাকার কথা, আজকে আমরা 2জন এমপি উপস্থিত আছি। আমি হবিগঞ্জ 4 আর উনি আমার পাশে যিনি আছেন পাভেল ভাই, উনি হচ্ছেন গিয়ে নীলফামারীর আপনার 3 নীলফামারীর 3। তা আমাদের দেখেন 39 ডিগ্রি সেলসিয়াস গরম 39 পর্যন্ত উঠছে। তারপরও আমরা এমপি হয়েও আমাদের হয়তো এইখানে আসার কথা না, এইভাবে ঘামার কথা না, তারপরও শুধু ফুটবলের টানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন আমরা আমাদের এলাকায় এমপি হিসেবে অনেক সফল হইল, বাংলাদেশের ফুটবল যদি ডুবে যায় তাহলে এইটার প্রভাব আমাদের উপরও পড়বে। এই জন্য চেষ্টা করে যাচ্ছি, এই যে ঘামতেছি তারপর আমার কাছে মনে হয়েছে তাও যদি ফুটবলটা আগায়। ফুটবলটা তো একেবারে আমাদের আইসিইউতে চলে গেছে, কারণ এই ফুটবলটারে টেনে নিয়ে আসার জন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি। আজকে রাজবাড়িতে আমার দ্বিতীয়বার আসা। আমার এই দর্শক দেখে আপনাদের এলাকার বালিয়াকান্দির দর্শক এবং প্রশাসন যারা ওসি সাহেব সহ এখানে আছেন বা এখানে যিনি আরও নেতৃবৃন্দ আছেন, তাদেরকে দেখে এত ভালো লাগতেছে। দেখেন দর্শকদের চেহারার দিকে তাকাইলেই বুঝবেন যে কি পরিমাণ প্রেম এদের ফুটবলের জন্য। সব এলাকার মানুষ যখন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে তখনই কিন্তু আমরা প্রকৃত অর্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা বানাইতে পারবো। জানা গেছে বহরপুর রেলের মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বহরপুর বিএনবিএস আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এই প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে প্রতিপক্ষ হয়ে খেলবে শক্তিশালী মাগুরা জেলা ফুটবল একাদশ। সরেজমিনে দেখা যায় ঐতিহ্যবাহী বহরপুর রেলের মাঠে খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 20 টাকার টিকিট কেটে রাজবাড়ী জেলা ও জেলার বাইরে পার্শ্ববর্তী জেলা মাগুরা ও কুষ্টিয়া থেকেও দর্শকরা মাঠে এসে হাজির হয়েছেন। তীব্র তাপদাহের মধ্যে প্রচণ্ড রোদ উপেক্ষা করেও শত কষ্টের মাঝেও দর্শকরা খেলা উপভোগ করতে আসেন। তবে মাঠের চারপাশে দর্শকদের জন্য বসার ব্যবস্থা না থাকায় এবং মাঠের চারপাশ খোলা হওয়ায় দর্শকদের খেলা দেখতে অসুবিধা হচ্ছে বলে অনেকে জানান। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।